الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال النبي عليه الصلاة والسلام মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের সকলকে কুরআনে পাক হাদিসে পাকের সহি ইলম হাসিল করার তৌফিক দান করেন। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফে বলেন, जुमला आलम जी सबब गुमराह शुद कम कसे जब्दाल हक आगाह शुद। जुमला आलम जी सबब गुमराह शुद कम कसे जब्दाल हक आगाह शुद। উম্মতের মধ্যে ব্যাপকভাবে দুইটা জিনিসের চর্চা খুবই কম হয়, যেটা খুবই দরকার। এক নম্বরে হলো যে সকল মুসলমানের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের এক নেশা, এক পিপাসা থাকা দরকার। এটা মুসলমানের মধ্যে আলোচনা, চর্চা, এই তৃষ্ণা মুসলমানের মধ্যে কারো জানাই নাই, কারো খুবই হালকা, কারো খুবই কম। যে আমার আল্লাহ পাকের মহব্বত হাসিল করা আমার জীবনের একটা মূল লক্ষ্য, আমার একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আর এই মহব্বত যখন আল্লাহ পাক কাউকে দান করেন, আজ মহব্বত শাহ বান্দা মি শাওয়াদ, কঠিন কঠিন কাজও তখন তার কাছে সহজ হয়ে যায়, ইবাদতও তখন তার কাছে সহজ, ভোর রাতে উঠাও সহজ, সেজদা করাও সহজ, তাহাজ্জুদ পড়াও সহজ, আল্লাহর খুশির জন্য কোরবানি করাও সহজ, আল্লাহর জন্য দান সদকা করাও সহজ। কারণ আমার আল্লাহ খুশি হবেন, বাস এর চাইতে বড় আমার কাছে আর কি আছে। প্রিয় আল্লাহ খুশি হবেন, ও রাজি হ্যায় মুঝসে খফা তো রেহি হ্যায়, এতে আমার আল্লাহ খুশি হবেন। হযরত ইসমাইল বললেন, আমাকে জবাই করে দিলে আল্লাহ খুশি হবেন? হ্যাঁ হ্যাঁ, জবাই করে দেন, জবাই করে দেন। হযরত ইব্রাহিম দেখলেন, আমার ইসমাইলকে জবাই করলে আল্লাহ খুশি হবেন, চলো চলো জবাই করে দে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ পাকের মহব্বতের তৃষ্ণায় যখন ধরে, নিজের জানের মায়াও থাকে না, সন্তানের জানের মায়াও থাকে না। হযরত আবু বকর সিদ্দিক যখন দেখলেন আমার সমস্ত সম্পদ দিয়ে দিলে আল্লাহ খুশি হবেন, নিজের জীবনের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আল্লাহকে খুশি করে দিয়েছেন।
হযরত উসমান যখন দেখলেন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহও খুশি হন, নবীজির মুখের হাসিটাও আমি পেয়ে যাব, যে নবীজি আমার দিকে দেখে খুশি হবেন। এক মুরিদ বেচারা, সে বলতেছিল মেরা তো কাম বন গিয়া মেরে শেখ মেরি তরফ দেখকর মুস্কুরা দিয়া। ভাইরা, আমার তো কপাল খুলছে, কেন? আমার শেখ, আমার হযরত আমার দিকে দেখে আজকে মুচকি হাসি দিছেন। মেরা তো কাম বন গিয়া, ভাই আমার তো কাম হয়ে গেছে। মেরে শেখ মেরি তরফ দেখকর মুস্কুরা দিয়া, আমার প্রিয় শেখ আজকে আমার দিকে দেখে মুচকি হাসি দিছেন। কোন শেখ কারো পীর তার দিকে দেখে মুচকি হাসি দিলে সে যদি বলে আমার কাম হয়ে গেছে, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কারো দিকে তাকায় মুচকি হাসি দেন, তার কত বড় কাম হয়ে যায়। হযরত ওসমান দেখলেন, আহা, আমি কয়েকটা পয়সা দিব, আমার নবী যদি আমার দিকে দেখে খুশি হয়ে যান। এবং নবীজি মুখ খুলে বলেও ফেললেন, ওসমান তুমি তোমার নবীকে খুশি করলা, আল্লাহও খুশি হয়ে গেছে। ছিল কয়েকটা পয়সা, সেটা আল্লাহর রাস্তায় দান করলেন, নবীও খুশি হইলেন, আল্লাহও খুশি হয়ে গেল। যখন মহব্বতের তৃষ্ণায় ধরে, আল্লাহর প্রেমে ধরে, আল্লাহর ভালোবাসায় ধরে, তখন টাকাও তার কাছে তুচ্ছ হয়ে যায়, নিজের জীবনও তুচ্ছ হয়, নিজের ঘুমও তুচ্ছ হয়, নিজের সবকিছুই তখন তুচ্ছ হয়। কারণ তারে তখন ধরে ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচাইতে বড় আল্লাহ খুশি। সাহাবাই কেরামকে নেশায় ধরলো, আল্লাহর খুশির নেশায়। এখানে কাবা ঘর, এখানে মসজিদুল হারাম। আরে কিসের কাবা ঘর, কিসের মসজিদুল হারাম? আল্লাহ রাসূল, আল্লাহ খুশি কোথায়? আল্লাহ খুশি হিজরতে। সর্বপ্রথম হিজরত কি মদিনায় না হাবশায়? হাবশায়। প্রথম হিজরত তো মদিনায় না, হাবশায়। আল্লাহ পাক নবীজিকে বললেন আপনার সাহাবীদেরকে হাবশায় চলে যেতে বলেন। সাহাবাই কেরাম বললেন, হাবশায় গেলে আল্লাহ খুশি হবেন? হ্যাঁ, আল্লাহ খুশি হবেন। না মক্কায় না মদিনায়, আল্লাহ যেখানে খুশি সাহাবী সেখানে হাজির। হাবশায় চলে গেছেন, না মক্কায় না মদিনায়। কি ব্যাপার ভাই? মক্কা দিয়ে কি করব, মদিনা দিয়ে কি করব? আল্লাহ পাক যেখানে খুশি আমি সেখানে। সাহাবায়ে কেরাম হাবশায় চলে গেছেন। কয়েকদিন পর হুকুম হলো এবার মদিনায়। কেউ বলেন নাই মক্কা ছেড়ে কেমনে যাই, কাবা ছেড়ে কেমনে যাই, মসজিদুল হারাম ছেড়ে কেমনে যাই। আব্দুর রহমান বিন আউফ মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন, সবচেয়ে বড় সহায় সম্পদের মালিক ছিলেন মক্কা শরীফের। হিজরতের হুকুম হইল, সব সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, বাগান কে বাগান সব রেখা মিসকিন হয়ে মদিনায় চলে গেছেন। কি ব্যাপার? আরে মক্কায় তো আমার বাগান আছে, মদিনায় আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ দরকার। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমান ওয়ালাদের এক বৈশিষ্ট্য হলো তারা আমাকে ভীষণ ভালোবাসে। আজকে পৃথিবীর মুসলমানের জীবনে মুসলমান থেকে আল্লাহর মহব্বতের এই সবক উঠে গেছে। বড় শুকনা শুকনা জীবন, শুকনা শুকনা জীবন। যার যেটা প্রিয় জিনিস সেটা না থাকলে তার জীবনটা কি মজা লাগে? এক বেচারা ডাল তার কাছে বড় প্রিয় জিনিস। হিন্দি ভাষায় সে বলতেছিল যে দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী। নিজের বউকে বলতেছিল দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী। হে সজনী বউ, ডাল ছাড়া তো ভাত ভাল লাগে না, ডাল ছাড়া ভাত ভাল লাগে না। তার কাছে ডাল এত প্রিয় যে যত কিছুই খাওয়ানো হোক ডাল ছাড়া তার কাছে ভালো লাগে না। অন্তরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন এভাবে, আল্লাহ ছাড়া ভালো লাগবে না। যতই কিছু তাকে দেওয়া হয় সে বলবে না ভাল লাগে না, এত কিছু ভাল লাগে না, অট্টালিকায় ভাল লাগে না, মনটা ভাল লাগে না। শেষে অট্টালিকাওয়ালারা ঘর থেকে বাইর হয়ে যায়। এত সুন্দর বিল্ডিং করলো, সবাই চেষ্টা করবে এর ভিতরে প্রবেশ করার জন্য। যারা বাইরে থাকে তারা ভাববে, ইস এই বাড়িতে যদি একটা রাত ঘুমাইতে পারতাম, এই বিল্ডিং এ যদি একটু ঢুকতে পারতাম, কত গেট, কত সিকিউরিটি। ভিতরে যারা আছে তারা কেবল বলে ভাল লাগে না, কই যাবা, চলো একটু ওই নারায়ণগঞ্জে এক জায়গায় আছে নদীর পাড়ে, ওখানে গোসল করে। কি ব্যাপার? কাদা মাখায়। আমাদের যাত্রাবাড়ির কয়েক ব্যবসায়ী স্থানীয়, কি ব্যাপার? গোসল করতে গেছি। কেমনে গোসল করলেন? ওখানে গিয়ে সারা শরীরে নাকি কাদা মাখায় রোদের মধ্যে বসে থাকে। আরে বাবা, ছিল অট্টালিকায়, ছিল এসির ভিতরে, যেখানে শান্তির জায়গা, শান্তি ভালো লাগে না। এখন ছোটবেলার বাচ্চাদের মতো গিয়ে শর্টকাট কাপড় চোপড় পরে পুরা গায়ে মাটি মাখাইছে, একদম কাদা
ফল লেপে যেরকম ওই রকম লেপে রোদের মধ্যে বসে রয়েছে। খারাপ লাগার জন্য না ভালো লাগার জন্য? ভালো লাগা খোঁজে। সুট গায়ে দিছে, ভালো লাগে না। এসিতে ঢুকছে, ভালো লাগে না। এইবার সুন্দর অট্টালিকায় প্রবেশ করছে, ভালো লাগে না। সব খুলে কাদা লাগাইছে, ওখানেও ভালো লাগে না, আবার ফেরত চলে আসছে। এবার মাওয়া রওনা করছে, কি খবর? মাওয়া গিয়ে ইলিশ খাইলে মনে হয় ভালো লাগবে। ইলিশ খায় কতক্ষণ বসে দেখে ভালো লাগে না, চলো বাসায় যাই। আইসে দেখে তাও ভালো লাগে না। কি একটা মুশকিল, মনে হয় হুক্কা খাইলে ভালো লাগবে, তাও কতক্ষণ হুক্কা খাওয়ার পর দেখে তাও ভালো লাগে না। মনে হয় আরেক আইটেম খাইলে ভালো লাগবে, ভালো লাগবে না। না, দালিয়া বিনা বাতুয়া, উদাস লাগে সজনী, আল্লাহ ছাড়া ভালো লাগবে না। যতই চেষ্টা করবেন আল্লাহ ছাড়া ভালো লাগবে না, এটা আল্লাহ পাক কোরআনে পাকই বলে দিচ্ছেন। আল্লাহ ভালো লাগার জন্য কোথায় যাও? বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমারে ছাড়া ভালো লাগবে না। এমন সিস্টেম, এমন অপশন করে দিছি, এমন পাসওয়ার্ড লাগাই দিছি, আমারে ছাড়া তালা খুলবে না, আমারে ছাড়া ভালো লাগবে না। আমাকে নেওয়াও অন্তরে ভালো লাগা শুরু হবে, আমাকে ডাক দাও ভালো লাগা আরম্ভ হবে। ভাঙ্গা ঘরও যদি হয়, কুড়ের ঘরও যদি হয়, একদম ছাদ ফাটা ভাঙ্গা ঘরও যদি হয়, ছেঁড়া কাপড়ও যদি হয়, পেটে যদি পাথরও বাঁধতে হয়, আমি যদি বুকে থাকি ভালো লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর মোহাব্বত এই এক সবক মুসলমান থেকে উঠে গেছে। আল্লাহর মোহাব্বত হাসিল করা, মোহাব্বত বড় অন্তর নিয়ে আল্লাহকে ডাকা। এই জন্য এক বুজুর্গ বলছেন যে দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, আল্লাহকে ভালোবাসা ভরা বুক নিয়ে আল্লাহকে ডাকার জন্যই তো আমাদেরকে বানাইছিলেন। ওয়ারনা তাআত কে লিয়ে কুছ কম না থে কর রুবিয়া, শুধু ডাকাডাকির জন্য তো ফেরেশতা ছিলই, শুধু ডাকাডাকির জন্য তো ফেরেশতা ছিল। ভালোবাসা ভরা অন্তর নিয়ে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। বুঝা গেল আমাদের কর্তব্য শুধু শুকনা শুকনা বন্দিগি না, শুকনা শুকনা ইবাদত না, ভালোবাসা পূর্ণ ইবাদত, মহব্বত পূর্ণ ইবাদত, বড় টানওয়ালা ইবাদত। ভাই, কর্মচারীও মা ডাকে, ভিক্ষার জন্য মা ডাকে, আর নিজের সন্তানও মা ডাকে। দুই মায়ে অনেক বেশ কম। কেউ স্বার্থের জন্য মা ডাকে, কেউ আপনত্বের মা ডাকে, বহুত বেশ কম। মা সন্তানের মা ডাক আর ভিক্ষুকের মা ডাকে, আসমান জমিনের পার্থক্য আছে। এই জন্যই তো ভিক্ষুকের সালাম দেওয়া, সালামের উত্তর পর্যন্ত দেওয়া ওয়াজিব না। ফকির যদি এসে বলে আসসালামু আলাইকুম, উদ্দেশ্য কি সালাম না ভিক্ষা? এই সালামের জবাব দেওয়া ওয়াজিব না। অথচ আমরা জানি সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। কিন্তু ফকির যদি সালাম দেয় কিছু চাওয়ার উদ্দেশ্যে, এই চাওয়ার উদ্দেশ্যে যে সালাম দেয়, ওই সালামের জবাব দেওয়া পর্যন্ত ওয়াজিব না। যে তোর সালাম সালাম না, তোর সালাম সালাম না, তোর সালাম অর্থ উদ্দেশ্য যে আমার কিছু দেন, অথচ সালামের জবাব দেওয়া ওয়াজিব। তো বুঝা গেল যে নিজের সন্তানের মা আর ফকিরের মা একরকম না, লব্ধ তো একই রকম, আত্মা একরকম না, রূহও একরকম না। আল্লাহ আল্লাহ একজন বলে যার অন্তরটা আল্লাহর মোহাব্বত নাই, আরেকজন বলে আল্লাহ আল্লাহ বড় ব্যথা করা, সেই রকম ডাক একরকম না। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মোহাব্বতওয়ালা অন্তর নিয়ে ডাকার তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন, जो आग की खासियत है वो इश्क की खासियत है। হে বন্ধু, আগুনের স্বভাব শুনছো না? আগুন এক জায়গায় লাগে, এইবার পাশের ঘরে লাগে, তার পাশেরটায় লাগে, তার পাশেরটায় লাগে। এখান থেকে গিয়ে ইরানে আগুন লাগে এমন কথা শুনি নেই। বাংলাদেশে আগুন লাগছে, এই বাংলাদেশ থেকে গিয়ে হঠাৎ এই আগুন গিয়ে ইন্ডিয়ায় লাগছে, না না, এখান থেকে পাশেরটা পাশে, পাশের থেকে এইবার এই আগুন গিয়ে ইন্ডিয়ায় না আমেরিকাও লাগতে পারে। জ্বালাইতে 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 যত দূর যাবে, কিন্তু মধ্যখানে গ্যাপ দিয়ে গিয়ে 10 গ্রাম পরে গিয়ে তারপর আগুন লাগবে, এমনটা হয় না। जो आग की खासियत है वो इश्क की खासियत है। আর যেমন আগুনের স্বভাব, আল্লাহর প্রেম ভালোবাসারও তেমনই স্বভাব। কি এক খানা বা খানা হয়, এক সিনা বা সিনা। আগুন যেরকম এক ঘর থেকে পাশের ঘরে লাগে, আল্লাহর মহব্বতের আগুনও এক বুক থেকে পাশের বুকে লাগে। करीब जलते हुए न अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। শুনো, যে যেই দিলে আল্লাহর আগুন জ্বলে, মোহাব্বতের আগুন জ্বলে, ওই দিলের কাছে নিয়ে তোমার দিলটা চুপচাপ রেখে দিয়ে দাও।
কোন আল্লাহওয়ালা সিনায় যদি আল্লাহর মহব্বতের আগুন জ্বলে টের পাও, চুপচাপ তুমি তোমার দিলটাকে ওই দিলের কাছে নিয়ে রেখে দাও, আস্তে দেখবা একদিন তোমার অন্তরেও আগুন জ্বলা আরম্ভ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমি দুইটা জিনিসের অভাব বলছিলাম মুসলিম সমাজে। এক নম্বর হলো আল্লাহর মহব্বতের তৃষ্ণা। হযরত ওয়ালা করাচি বলেন, বন্ধু যদি তোমার তৃষ্ণা থাকে, এক কাজ করো, একটা জায়গা আছে এই তৃষ্ণা নিবারণের জায়গা, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। এই তৃষ্ণার ভাই দুনিয়াওয়ালারা যারা দুনিয়ার হারাম মদ খায়, যার মদের নেশা আছে, সে কি ঘরে বসে বসেই মদ পাবে? যেখানে আছে তার সঙ্গে একটা যোগাযোগ লাগবে না? হয়তো যাওয়া লাগবে, না হলে আনান লাগবে, সরবরাহের একটা ব্যবস্থা তো করা লাগবে, একটা না একটা যোগাযোগ করা লাগবে। এখন হযরত বলেন, যেহেতু তোমার আল্লাহর মহব্বতের নেশা আছে, এক কাজ করো, এই নেশা নিবারণেরও একটা জায়গা আছে, সেটা হলো আল্লাহর মহব্বতের পানশালা। আল্লাহ ওয়ালা কোন খাজা মুঈনুদ্দিন চিশতি কোথায় শরাব বিতরণ করেন, ওখানে যাও। কোন বড় পীর জিলানী কোথায় আছেন, সেখানে যাও। কোন ইমাম গাজালি কোথায় আছেন, সেখানে যাও। কোন হাফিজি হুজুর কোথায় আছেন, সেখানে যাও। কোথায় ইমাম গাজালি আছেন, সেখানে যাও। কারি ইব্রাহিম সাহেব কোথায় আছেন, সেখানে যাও। এক নজর দেখলেই দেখবা তোমার নেশা কমবে না, নেশার আগুন আরো বাড়বে। যে আবার কোন নেশা নিবাইতে আসলাম, নেশা তো আরো বাড়ছে। এ হইল নেশা যাদের আছে, তৃষ্ণা যাদের আছে, তৃষ্ণা নিবারণের ব্যবস্থা। কেউ যদি মনে করো আমি তো এমন রুগী, কোন কোন রুগীরা ডাক্তারের কাছে গিয়ে বলে, স্যার ক্ষুধাই লাগে না, খাবো যে ক্ষুধাই নেই। তাহলে স্যার কি ট্যাবলেট দেয়? ক্ষুধা লাগার ট্যাবলেট দেয়, নেন এই ট্যাবলেট খাবেন, খাবার রুচি হবে, ঠিক না? খাবারের রুচি সৃষ্টি হবে, এই ট্যাবলেট খাবেন। হযরত ওয়ালা করাচি বলেন, যদি তোমার আল্লাহর মহব্বতের তৃষ্ণা পিপাসা থাকে, তাহলে এখন পিপাসা নিবারণের জন্য আল্লাহ ওয়ালার কাছে যাও, গেলে নিবারণের ব্যবস্থা হবে। যদি তৃষ্ণা নাই থাকে, এখন কি করবা? তুমিও আল্লাহ ওয়ালার কাছে যাও, গেলে তোমার তৃষ্ণা লাগবে, তোমার পিপাসায় ধরবে, সেখানে গেলে দেখবা এইবার তোমার ক্ষুধা লাগা আরম্ভ হয়েছে। হ্যাঁ, আমারও আল্লাহর মহব্বত দরকার, আমারও ঝুম 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 ঝুমা ঝুমা একটা সেজদা করা দরকার, আমিও একটা মুনাজাত দিতে চাই। একদিকে হাত থাকবে, আর একদিকে চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। একবার সেজদা করব, আল্লাহর কদমে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবো। ওলি আল্লাহরা যেভাবে সেজদা করে, একটা সেজদা আমিও করব। আল্লাহ বুজুর্গরা যেভাবে মুনাজাত দেয়, আমিও একটা মুনাজাত দিব। বুঝা গেল তোমারেও ধরছে, তোমাকেও ধরছে, ওই নেশায় তোমাকেও ধরবে। এক নম্বর জিনিস অভাব মুসলিম সমাজের মধ্যে, আল্লাহর মহব্বতের প্রয়োজনীয়তা, এটার উপলব্ধি যে আমার এই জিনিসের অভাব, আমাদের এই জিনিসের অভাব। আমার ভাই, একজন মানুষ আরেকজনকে পাহারাদারি কতক্ষণ করতে পারে? বেশিক্ষণ পারে না। একজন মানুষকে আরেকজন মানুষ কতক্ষণ পাহারাদারি করবে? কতক্ষণ তার পিছনে পুলিশ থাকবে? আর যদি তার ভিতরে একটা অনুভূতি জাগে যে না, আমার ভালো হওয়া দরকার, এক বুলবুল হ্যায় হামারি রাস্তা হর কিসি সে কব খুলা করতে হ্যাঁ হাম। ভাই, আমার অন্তরে এক বুলবুলি আছে, এটা গোপন কথা কাউকে বলি না। बैठे बिठलाए उठाया करते हैं हम, যে উঠি বসি চলি ফিরি সব সময় গোপনে গোপনে কথা বলি। প্রিয় আল্লাহর সঙ্গে যে আল্লাহ আমার সাথে আছেন, এমন এক বুলবুলি পাখির সঙ্গে গোপনে সংগোপনে 24 ঘন্টা আমি আমার প্রিয় আল্লাহর সঙ্গে গোপনে কথা বলি। এই ব্যক্তির জন্য কি আর পুলিশ লাগে? এই ব্যক্তিকে আর নিজের বাবা পাহারাদারি করা লাগে? নিজের মা পাহারাদারি করা লাগে? তার জন্য কি আর সিসি ক্যামেরা লাগে? তার জন্য কি আর কোন পুলিশ গার্ড লাগে? তার পাহারাদার সে নিজেই। দেশের নাগরিক যদি হয় আল্লাহর মহব্বত ওয়ালা, না আমার এটা করলে আল্লাহ নারাজ হবেন, আমার এটা খাইলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, এই অপরের হক খাইলে আমার প্রিয় আল্লাহ নারাজ হবেন, মা আমার আল্লাহ নাখুশি হবেন। ওয়া সুবহানাল্লাহ ওয়া বিহামদি। টাকার বান্ডিল রাস্তায় পড়া, এটা ধরলে আমার আল্লাহ নারাজ হবেন। মালিকের মাল, এটা খাইলে আমার মালিকের হক নষ্ট করলে বড় মালিক নারাজ হবেন। ওয়া সুবহানাল্লাহ। কত রকমের বিবাদ, কত রকমের ফয়সালা হয়ে যায়। পাশাপাশি মহব্বতকে কন্ট্রোল করার জন্য আজমত,
ভয়, আল্লাহর ভয় দরকার। কারণ মোহাব্বত এমন একটা জিনিস কিছুটা আনকন্ট্রোল। অনেক বাচ্চা আছে না, বাবার মোহাব্বতের চোটে কান্দে উঠে যায়। এত ছোট কালে আপনি মাফ করবেন, আপনার 20 বছরের বাচ্চা যদি কান্দে উঠে, 25 বছরের ছেলে যদি আপনার কান্দে উঠে, ওই সময় কি মাফ করবেন যে আরে কোন বোকার পালায় পড়লাম? ছোটবেলা তো মায়া লাগে, কান্দে উঠে মায়া লাগে। ঘুমের সময় পা দুইটা কান্দের উপর উঠে দেয়, নাকের উপর দেয়, মুখের উপর দেয়, সবই ভালো লাগে। কারণ তখন তার মোহাব্বতের দিন, আজমতের দিন আসে নাই, ভয়ের সময় তার আসে নাই। পুরাটা সময় শুধু মোহাব্বতের সময়। যখন সে বুঝের হবে, প্রাপ্ত বয়স্ক হবে, তখন তাকে দুই জিনিসে ধরবে। একদিকে বাবার মোহাব্বত, আরেকদিকে বাবার আজমত, শ্রদ্ধা। ওই দুই জিনিস নিয়ে তাকে এখন পালতে হবে। মোহাব্বতও করবে, ভয়ও করবে। তো বান্দার অন্তরে শুধু আল্লাহর মোহাব্বত না আল্লাহর ভয় দরকার? ভয় দরকার। এইবার একদিকে আল্লাহর মোহাব্বত লাগে, আর আল্লাহর আমি তো একই। মোহাব্বতের কারণে বলে, আবার ভয় লাগে, না যদি ধরে। হ্যাঁ, মোহাব্বতের কারণে না না আল্লাহ আমার কথা রাখবিনি। আল্লাহ যদি মোহাব্বত করি এসে তেসা, আবার ভিতরে এসে পিন করে একটা ব্যথা লাগে, যদি ধরে। কি একটা জ্বালা। না ইনশাল্লাহ মাফ করিয়ে দিবেন, আশা করি মাফ। এই আশা করি মাফ বড় গলায় বলি, নিচে দিয়ে আবার একটু একটু হালকা নড়াচড়া দেয়। আর যদি মাফ না করে, কি একটা জ্বালা রে। কি ব্যাপার? এই যে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলেই তাকে একদিকে আশা জাগে, আরেকদিকে ভয় লাগে। এই দুইটা মিলেই মৃত্যু পর্যন্ত থাকার নাম ঈমান। আশাও জাগে, ভয়ও লাগে, আশাও জাগে, ভয়ও লাগে। এই দুইটা মিলে থাকার নাম কি? একদম নিশ্চিত মাপ, এটাও হারাম। নিশ্চিত ক্ষমা নাই, এটাও হারাম। ক্ষমা হবে না, এটাও হারাম। ক্ষমা করিয়েই দিবেন, এটাও কি হারাম। সুধারণা, আশা করি মাফ করিয়েই দিবেন, ধারণা এটা তো চাই না, জানি ধরা খাইয়েই যাই, দোনোটাই ধারণা। নিশ্চিত ফয়সালা একটাও করা যাবে না, সুনিশ্চিত ফয়সালা একটাও করা যাবে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহাব্বত হাসিল করার তৌফিক দান করেন। দুই জিনিসের এক জিনিসের আলোচনা হলো আল্লাহর মোহাব্বত। দ্বিতীয় জিনিসের চর্চা যেটা মুসলমানের মধ্যে নাই, সেটা হলো মহান আকাবির এবং আসলাফ, তাদের নাম, তাদের পরিচয়, তাদেরকে চেনা। আমরা কাদের অনুসারী, আমরা কাদের কথায় চলবো, কারা আমাদের মুরব্বী, তাদেরকে আমরা চিনিও না। আমরা মনে করি আমরা যারা এই যুগে আছি, আমরা মুসলমান, আর এই যুগের আলেম ওলামারা হইলেন আমাদের হুজুর, আমরা এই কয়জন মিলে আমাদের ইসলাম। আমাদের কোরআন, হাদিস, ইসলাম, এই কোরআন কি এই যুগে নাজিল হয়েছে? না, ১৫০০ বছর আগে। তাহলে কোরআন হাদিসের মহা মনীষীরা এই যুগের না আগের যুগের? আগের যুগের একটা চেইন আছে না, সাহাবাই কেরাম, তাবি, তাবে তাবিন, বড়দের প্রত্যেক যুগের বড়দের একটা চেইন আছে না? সেই যুগে অতীতের বড়দের কিছু বুজুর্গদের নাম, যে যুগে যুগে এই বড়রা ছিলেন, আমরা সেই বড়দের অনুসারী। কি হবে ফায়দা? যুগে যুগে আবার গোমরারাও ছিল, পথভ্রষ্টরাও ছিল। যখনই ডান বাম থেকে কারো কথা আসবে, ঠিক আছে তুমি তোমার হুজুরকে নিয়ে আসো, আমি আমার হুজুরকে নিয়ে আসি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, কে কত বড়, কার ধর্ম কত সুন্দর, এটা প্রমাণ করার জন্য হাকিমুল উম্মত বলেন, এর সহজ একটা ব্যবস্থা আমি বলি তোমাদেরকে। ধর্ম তো কিতাবে লেখা থাকে, ধর্মের একটা বাস্তব রূপ তো থাকে সেই ধর্মের অনুসারী লোকদের মধ্যে। ধর্মটা কত সুন্দর, এটা তো কোনো মিউজিয়াম, কোনো জাদুঘরে থাকবে না। ধর্মটা কত সুন্দর
এটা থাকবে ধর্মের অনুসারী মানুষের আমল, আখলাক, চাল চলন, পোশাকের মধ্যে। তাকে দেখলে বুঝে যাবে আচ্ছা এই ধর্মটা এমন। ঠিক আছে, প্রত্যেক ধর্মের অনুসারীরা তোমাদের ধর্মের যাজক, ধর্মের গুরু, পাদ্রী তোমাদের 10 জন করে নিয়ে আসো। একদম ধর্মের অনুসারী অনুযায়ী চুলটা কাটা, ধর্ম অনুযায়ী দাড়িগুলো আছে, ধর্ম অনুযায়ী পোশাক, ধর্ম অনুযায়ী মোচ, ধর্ম অনুযায়ী চেহারা, ধর্ম যা চায় তার মাথা থেকে পা পর্যন্ত সেই অনুযায়ী তিনি চলেন, এবং ড্রেস, চেহারা, সুরত সব সাজায় গুজে 10 জন করে নিয়ে আসো। যে ইনারা আমাদের ধর্মগুরু, এই তো আমাদের 10 জন। সব ধর্মের ভাইয়েরা তোমরা তোমাদের 10 জন করে ধর্মগুরু, ধর্মযাজক, পাদ্রী নিয়ে আসো। আমরা আমাদের 10 জন বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে আসি। এবার এক সারিতে বসাই। ইনসাফের সঙ্গে তোমাদের কাছে এবার প্রশ্ন থাকবে, একবার এক নজর তাকায় দেখো তো কাকে বেশি সুন্দর লাগে। তুমি তখন বিচার করো যে যাকে বেশি সুন্দর লাগে ওই ধর্মই বেশি সুন্দর। এখন প্রশ্ন হবে কোথায় এত ধর্মের লোক পাবো, কোথায় এত কিছু যোগ করব? হযরত থানবী বলেন আচ্ছা ঠিক আছে, তোমার একটা ছোট্ট বাবু, ওই বাচ্চাটাকে একদিন শার্ট প্যান্ট টাই পরাও, একবার দেখো ওই বাচ্চাটাকে একবার সুন্নত তরিকা একটা লেবাস পরাও, সাদা জামা, সাদা পায়জামা, একটা টুপি পরাও। তুমি বলো আগে বেশি সুন্দর লাগছে না এবার বেশি সুন্দর লাগে? ভিতরের বাচ্চা তো আগেরটাই, আগে পরাইছিলা ইংরেজের পোশাক, পরে পরাইলা সুন্নতি পোশাক। তুমি বলো কখন বেশি মায়া লাগে, কখন বেশি সুন্দর লাগে? তোমার ছোট্ট মেয়ে বাবুটাকে একবার কোন নায়ক নায়িকার পোশাক পরাও, আধুনিক পোশাক, আর একবার অত কোনো পোশাক না, একটা হাতাওয়ালা সুন্দর ঢিলার জামা, আর একটা সুন্দর কুচিওয়ালা একটা পায়জামা, আর ছোট্ট একটা হিজাব পরা, এইবার একটু দেখো তো কেমন লাগে। হাজার আধুনিক পোশাক সব ফেল, 100 টাকা দামের একটা হিজাব পরানোর সামনে সব ফেল, সব ছুটিতে চলে যায়। 100 টাকা দামের একটা হিজাব, 50 টাকা গজের একটা কাপড়, ছোট্ট একটা মেয়ে বাবুর মাথায় একটু প্যাচ দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব আধুনিক পোশাক ছুটিতে চলে যায়, তার সামনে সব ফেল হয়ে যায়। আল্লাহ দ্বীনে, নবীজির সুন্নতে এত নূর, এত পাওয়ার। কারণ আমদ তায়াম্মুম রফত, এক লোক পানি পায় না, 1 কিলোমিটার চতুর্দিকে তার পানি নাই, এই জন্য বেচা তায়াম্মুম করছে। এখন এক লোক দুষ্টমি করে তার তায়াম্মুমটা ভাঙবে, শয়তান, তায়াম্মুম তো তায়াম্মুম খাইছি রাখ। তার তায়াম্মুমটা কারো একজনের উযু আরেকজনের ভাঙতে পারে? তায়াম্মুম ভাঙার ব্যবস্থা আছে। কেমনে ভাঙবে? ওই লোক তায়াম্মুম করছে, তায়াম্মুম করার সাথে সাথে উযু করলে যেমন পবিত্র, তায়াম্মুম করলেও তেমন পবিত্র। ফুল মনের মধ্যে একটু খুঁতখুত লাগে, কেমন কেমন তেমন নাই, আল্লাহর হুকুম তেমন। উযু করলে যেমন পবিত্র, তায়াম্মুম করার সাথে সাথে তেমন পবিত্র। কিন্তু উযু ভঙ্গ হয় যে সমস্ত কারণে, তায়াম্মুম ভঙ্গ হয় সেই সমস্ত কারণে, পাশাপাশি পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম শেষ। এটা নতুন কারণ। তায়াম্মুম থাকবে কতক্ষণ? পানি পাইলে তায়াম্মুম ফিনিশ। এক দুষ্ট লোক আইসা 2 লিটার পানি ওনারা হাদিয়া দিল, হুজুর পানিটুকুন হাদিয়া। তায়াম্মুম আছে না শেষ? এটা কি আলাদা বসে বসে ভাঙ্গা লাগলো? আপনার তায়াম্মুমটা আমি ভেঙে দিলাম না, পানি আসার সাথে সাথে তায়াম্মুম ছুটি। পানিটা 1 লোটা পানি দিল, হুজুর এই যে 1 বদনা পানি আপনাকে হাদিয়া। হুজুর এই এক বদনা পানি আপনার, এটার মালিক আপনি, কিছুই বলা লাগবে না, এটার মালিক আপনি, আপনাকে দিলাম। কোনো না কোনো ভাবে ওনাকে একটু পানি দেওয়ার সাথে সাথে ওনার তায়াম্মুম নাই। তাহলে 50 টাকা 100 টাকার একটা হিজাব, ছোট্ট একটা মেয়েকে পেঁচানোর সাথে সাথে ইংরেজদের নায়ক নায়িকাদের যত আধুনিক পোশাক আছে না, সব শেষ, সব ছুটিতে চলে গেছে। আল্লাহ, এ তো এই যুগের খাদিজা লাগে, এই যুগের মা আয়েশা লাগে। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগে। বুঝা গেল এটা ওই বাচ্চার সুন্দরের সঙ্গে আল্লাহর খুশির সৌন্দর্য যোগ হয়ে গেছে। আল্লাহ, তাহলে দ্বিতীয় জিনিস হলো যে আমরা কাদের অনুসারী, আমাদের কাছে ইসলামের
এত সুন্দর রূপটা আসলো কাদের মাধ্যমে? এই যুগের আলেম ওলামা, মসজিদের খতিব সাহেব যারা ওয়াজ করেন, এই যুগের ওলামায়ে কেরাম কি নবীর থেকে ইসলাম নিয়ে আসছেন? নবীজির সঙ্গে সাক্ষাৎ করে ইসলামটা নবীজির থেকে নিয়ে আসছেন? বড়দের থেকে আনছেন না? সেই বড়দের নাম বলেন। সরাসরি কোন হাদিস থেকে বলা, তার মানে কি আপনি সরাসরি আল্লাহ রসুল থেকে বলতেছেন? মধ্যখানে কেউ নাই। মুসলমান বিগড়াইতে বিগড়াইতে এত নষ্ট হয়েছে, কেউ কেউ আছেন যখন শুনে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, ইমাম গাযালি বলছেন, ইমাম আবু হানিফা বলছেন, কিছু কিছু একদম শুকনা তবিয়তের কিংবা একটু ইংরেজি শিক্ষিত অথবা নষ্ট তবিয়তের মানুষ বলে, কি বলে, শুধু বলবে আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, শুধু এই বুজুর্গের কথা, ওই বুজুর্গের কথা, ওই আলেমের কথা, এই আলেমের কথা, এসব কি বলে? আলেম ওলামাদের কথা না বলে সরাসরি কোরআন শরীফ বলবেন, সরাসরি হাদিস শরীফ বলবেন, এটাই না বেশি ভালো? কোরআন শরীফ বললে কত ভালো হইতো, হাদিস শরীফ বললে কত ভালো হইতো। এটা হলো অবুঝের কারণে অথবা কম বুঝের কারণে অথবা আপনার সরলতার কারণে আপনার একটা মতামত, আমি আপনার মতামতটাকে আমি বুঝাচ্ছি, আপনি একটু খেয়াল করবেন। কোরআন শরীফ বলে একটা ব্যাখ্যা যদি করা হয়, আমি যদি করি, তাহলে কি অর্থ হলো? কোরআন আয়াত আল্লাহ নাযিল করছেন, ব্যাখ্যা আমি করলাম। আর কোন আল্লাহওয়ালা বড় পীর জিলানী বলি, হাকিমুল উম্মত থানভী বলি, ওনাদের রেফারেন্সে কোনো কথা বলার অর্থই হলো কোরআনের ব্যাখ্যা তিনি যেটা করছেন সেটা বললাম। তাহলে কোরআনের ব্যাখ্যা আজকের দিনের হুজুরেরটা এটা ভালো না মহান আকাবির, মহান মনীষী যারা তাদেরটা ভালো? মহান আকাবির যারা, আকাবির মানে মনীষীগণ, পূর্বের যারা বড়রা, তাদেরটা বেশি ভালো না? বেশি নিরাপদ না? বেশি সুন্দর না? এটাই নিয়ম, এটাই উত্তম, এবং এটাই আমাদের না, পৃথিবীর সর্বক্ষেত্রে এটাই নিরাপদ। আপনি মেডিকেল সায়েন্সে যান, তারা বলবে হ্যাঁ অমুক চিকিৎসা বিজ্ঞানী এটা বলছে, অমুক চিকিৎসা বিজ্ঞানী এটা বলছে, অমুক চিকিৎসা বিজ্ঞানী এটা বলছে। বইয়ের কথা 10 বার বললে ওই চিকিৎসা বিজ্ঞানীর কথা 100 বার বলবে। যে কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলছে, শুধু বিজ্ঞানীদের কথা বলবেন। ঠিক ইসলামের লাইনে এই ইসলামী বিজ্ঞানী যারা মহামনীষী, পুরা পৃথিবী যাদেরকে গ্রহণ করছেন, কে কোথায় কি বলছেন, এবং তারাও জানতেন মানুষরা পুরা পৃথিবী যাদেরকে গ্রহণ করছেন, সেই মানুষদের উক্তিগুলো এটা আমার আপনার সরাসরি কোরআন হাদিসের তরজমা অনুবাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নিরাপদ। যেমন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, উনি একখান তাফসীর লিখছেন, তাফসীরে বায়ানুল কোরআন। উনি বলেন আমি 25টা তাফসীরের কিতাব পড়ে সেখান থেকে সার মর্ম, খোলাসা, সার কথা, মুদ্দা কথা একত্রিত করে আমি আমার কিতাব তাফসীরে বায়ানুল কোরআনে একত্রিত করলাম, যেটা আমার এই ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য, দ্বীন ইমানের জন্য, ইসলামের উপর চলার জন্য অত্যন্ত জরুরি। এটা আমি এখানে সংক্ষেপে জমা করে দিলাম। এবার আমি আপনি কে 25 কিতাব ঘুরবো, 25 কিতাব থেকে আমার আপনার জন্য উপযুক্ত প্রযোজ্যটুকুন বের করে নিয়ে আসবো, সেই দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে আমার আপনার জীবন শেষ। আরেকটা হলো উনি বের করে এক জায়গায় জমা করে রেখে দিছেন, সেখান থেকে আমি আপনি খুব সহজে নিয়ে নিলাম। একটা নাপা ট্যাবলেট কত টাকা? 1 টাকা, মোটামুটি 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা। চিকিৎসা বিজ্ঞানীরা নাপা ট্যাবলেট তৈরি করে বাজারে রেখে দিচ্ছেন, আপনি 2 টাকা দিয়ে নাপা ট্যাবলেট খাইলেন, ব্যথা কমে গেল। আরেকটা হলো নাপা ট্যাবলেট কি দিয়ে তৈরি করছেন, আপনি নিজে নামলেন সেটা তৈরি করতে,
কি কি উপাদান দিয়ে নাপা বানাইছেন, আপনি নিজে বানাবেন মাশাআল্লাহ। এরপরে আপনার বাচ্চারে ওই জিনিস আপনি খাওয়াবেন, খাওয়ান। বাচ্চা যেহেতু ব্যথা, বাজার থেকে নাপা ট্যাবলেট না খাওয়ায় যেই জিনিস দিয়ে নাপা বানায় সেই উপাদান আপনি তালাশ করে নিজে নাপা বানায় তারপরে বাচ্চাকে নাপা খাওয়াবেন। ট্যাবলেট খাওয়ান আর সিরাপ খাওয়ান, এটা কি জ্ঞান এবং বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামি হবে? ভাই বানানো আছে, যারা ওই লাইনের পারদর্শী তারা রেডি করে রাখছেন মাত্রা, সেবন বিধি এবং কতটুক কি দিতে হবে, ওই লাইনে বহু বিজ্ঞানী কাজ করে প্রস্তুত করে রাখছেন। আপনি শুধু গ্রহণ করেন আর খান। আপনি ওই লাইনের না, ওই লাইনে আপনি মাথা ঘামাবেন না। ঠিক কোরআন হাদিসের ক্ষেত্রে আমি আপনি ওই লাইনের মহামনীষী না, মহাবিজ্ঞানী না। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিবেন ওনারা ট্যাবলেট বানায় রেখে দিবেন, আমরা শুধু ট্যাবলেট গ্রহণ করব আর সুস্থ থাকবো। আমাকে আপনাকে যারা বুদ্ধি দেয়, না না, যারা ট্যাবলেট তৈরি করলেন তারাও মানুষ, আপনিও মানুষ, কেন আপনি তাদের তৈরি ট্যাবলেট খাবেন? নিজে তৈরি করে খান। ওয়াহ, কত বড় বুদ্ধিমান, মাশাআল্লাহ। যারা অপারেশন করে তারাও মানুষ, আপনিও মানুষ। আপনার কি হাত পা নাই, চোখ কান নাই, আপনার ছেলে পেলে নাই? আপনি খবর নিচ্ছেন থিয়েটারে কয়জন থাকে? না, মোট 4 জন। আপনারা বাপ ছেলে 7 জন, ঘাস কাটেন না? যান বিসমিল্লাহ। থিয়েটার ভাড়া কত নিছে? 10,000 টাকা। একটা থিয়েটার ভাড়া নেন, দা কাশি কোদাল নিজেরা ভাড়া করেন, মিটফুট থেকে কিনেন, সব পাওয়া যায়। বিসমিল্লাহকে বাচ্চার মায়ের অপারেশন আপনারা সেরে ফেলেন। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? না মানুষ মারার ব্যবস্থা? মানুষ, কিন্তু ওই চোখ আপনার কাছে নাই, ওই মাথা আপনার কাছে নাই, ওই অভিজ্ঞতা আপনার কাছে নাই, ওই দীর্ঘদিনের যোগ্যতা অভিজ্ঞতা আপনার কাছে নাই। আপনি সেই পথে যাওয়া বোকামি। ঠিক আলেম মানি তো ভাই একদিনের পড়ালেখা না, এক হুজুরের পড়ালেখা না, একদিনের সবক না। কিন্তু মানুষ একটু বলতে পারলেই মনে করে আলেম হয়ে গেছে, কিছু একটু করতে পারলেই মনে করে আলেম হয়ে গেছে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুমলা আলম জি সবক গুমরাহ শুদ। আমি শুরুতেই বলছিলাম যে ব্যাপকভাবে মানুষ এই কারণেই গুমরাহ হয়েছে, পথ হারা হয়েছে। কম কাছে জবদালে হক আগা শুদ, যারা আল্লাহর পথের মহা মনীষী তাদের ব্যাপারে ব্যাপকভাবে মানুষ গাফেল। কার কাছ থেকে আমি নিরাপদে আমার দ্বীন ইসলাম শিখবো ওই জায়গাটা ভুলে গেছে। গিয়ে এখন রাস্তাঘাট থেকে কেউ বই কিনে, কেউ যাত্রার কাছে ওয়াজ শিখে আর পাগলের মতন ঘুরতেছে একটা জায়গা থেকে যে ইনি আমার পার্সোনাল চিকিৎসক, আমার ভালো মন্দ হিস্টোরি তার কাছে জানা, দৌড়ে আমি তার কাছে যাই, তিনি আমার চিকিৎসক। ডাক্তার ABM আব্দুল্লাহ আমাদের প্রাইম মিনিস্টারের পার্সোনাল চিকিৎসক। উনি ঔষধ খাবেন কি খাবেন না, কোন ডাক্তার দেখাবেন, অন্য কোন চিকিৎসা করা দরকার, বিদেশে কোন দেশে যাওয়া দরকার, সেই দেশের কোন ডাক্তার দেখানো দরকার, 5 জন ডাক্তার 5টা মেডিসিন দিচ্ছেন, সেই 5টাকে দেখায়া কোন ওষুধটা খাবেন, এসব সিদ্ধান্ত দিবেন ABM আব্দুল্লাহ। অনেক ক্ষেত্রে আছে না যে 3 রকমের রোগ, ডাক্তার 3 জন প্রেসক্রিপশন 3টা দিছে, এই 3টার মধ্যে ওষুধ কাছাকাছি আছে কিনা খোঁজ নিয়ে জানা গেছে 3ও ডাক্তারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিছে। এখন প্রত্যেক ডাক্তার গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয় না, নতুন নতুন নামে। আমি তো আগে প্রথম বুঝতাম না, পরে ভাবলাম যেগুলো 20 পাওয়ার লেখে এগুলোই মনে হয় গ্যাস্ট্রিক, মজা করে। পরে দেখি ঘুরে ফিরে আসলেও ঠিক। অনেকদিন পর্যন্ত যেগুলো 20 দেখে, পরে দেখি সব হলো ওমিপ্রাজল, সুমিপ্রাজল, এই হয়েছে সেই হয়েছে, ঘুরে ফিরে পরে দেখি আহা, তো 3 জন ডাক্তারের কাছে গেলেন, ঘুরে ফিরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট 3টা। যদি আপনি না জেনে খান, সব ডাক্তার সকালে 3-20-60, রাতের বেলা 3-20-60। আর যদি সবটাকে আবার একজনের কাছে এনে দেন, উনি বলবেন এই 3টা একই জিনিস, যে কোনো একটা খাইলে আর 2টা খাওয়া লাগবে না। তাহলে 3টাকে একত্রিত করে আবার একটা ফয়সালার জন্য আরেকজন ডাক্তার দরকার আছে না? উনি হলেন আমাদের প্রাইম মিনিস্টারের ABM আব্দুল্লাহ স্যার। আপনার কে? আমার আপনার কে? ওই আলেম কে যে আমার যে যত হুজুর যত কথা বলুক, আমার উমুক আলেম আমার দ্বীনি মুরব্বী, যে যত ওয়াজ করুক, যত বয়ান করুক, যত ফতুয়া দেখ, যত গেট সাজাক, যত গরু খাওয়া, যত সিন্নি দেখ, আমার দ্বীনি মুরব্বী উমুক আল্লাহওয়ালা আলেম, উনি যেভাবে বলবেন আমি সেভাবে চলি। কে আপনার? আপনি তো 3 রকমের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে মরার অবস্থা।
এটা ছিল আগের যুগে, যে একজন আলেমের অধীন থাকতেন। সাহাবাই কেরামের যুগে ছিল, এক এলাকার সাহাবী আরেক এলাকায় গেলে দেখেন মাসালা আরেক রকম। সাহাবীদের যুগে ইন্টারনেট নাই, ফেসবুক নাই। সাহাবীদের যুগে যেহেতু নবীর কাছে একজনে আসতেন, চলে গেছেন, তিনি তার মতন মাসালা যে চেঞ্জ হয়েছে, ফেসবুকে তো আর যায় নাই। ওই সাহাবী আর নবীজির কাছে আসেন নাই, তিনি যেটা শিখে গেছেন ওনার এলাকায় সেটা নিয়ে চলছেন, ওনার অনুসারীরা তাই নিয়ে আমল করতেছেন। পরবর্তীতে একটু 19-20 হয়েছে, নতুন মাসালা আসছেন, এটার ওই এলাকার লোকদের কাছে খবর যায় নাই, এখানে চলতেছেন। এখন দুই এলাকা দুই রকম। এখন এক এলাকার লোকেরা দেখে, আরে ভাই তোমরা একটু বেশ কম, আমরা একটু বেশ কম। এখন এক এলাকার লোকেরা বলে, তোমরা তোমাদেরটা মানো, তোমাদের জানো, আমরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন হুজুরের ফতোয়া ছেড়ে দিব? আরে বলে, আমরা কি তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসেরটা ছেড়ে দিব? না ভাই, তোমরা তোমাদের হুজুরকে মানো, আমরা আমাদের হুজুরকে মানি। তাহলে এখন দুই গ্রুপ দুই রকম হইলো। আমাদের কি হবে? নবীজি আগেই বলে দিচ্ছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকজন সাহাবী আসমানের নক্ষত্র তুল্য, যে কোনো একজনকে অনুসরণ করলে সোজা বেহেশতে চলে যাবে। মনে করো না কোন কে সঠিক আর কে বেঠিক, কাকে মানে জান্নাতে যায়, কাকে মানে আবার জাহান্নামে যায়। একজনও জাহান্নামে যাবে না, দুই রকম যদি করে দোনো গ্রুপ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, দুই জিনিস আজকের দর্শ। এক হলো আল্লাহর মহব্বত, আমাদের জীবনের এক অলঙ্ঘনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর মহব্বত যদি থাকে, আল্লাহর জন্য যে কোনো কষ্ট করা, যে কোনো কোরবানি করা, যত বড় অঙ্কে দান করা, যত কষ্ট সহ্য করা, নিজের জান কোরবান করা ইজি, আল্লাহ খুশি, কোনো টেনশন নেই। আর আরেকটা হলো হক্কানি কোন কামেল আল্লাহওয়ালা, তার সঙ্গে সম্পর্ক করা। পাশাপাশি আমরা কাদের অনুসারী? আমরা হাকিমুল উম্মত মাওলানা থানবীর অনুসারী, আমরা উলামায়ে দেওবন্দের অনুসারী, আমরা ইমাম কাশ্মীরের অনুসারী, আমরা ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহীর অনুসারী, আমরা হযরত হুসাইন আহমদ মাদারির অনুসারী, আমরা হাফিজি হুজুরের অনুসারী, আমরা সাদুস সাহেবের অনুসারী, আমরা কারি ইব্রাহিম সাহেবের অনুসারী। এই সমস্ত কথা যদি আপনার বুকের ভিতরে থাকে, পৃথিবীর কেউ আপনাকে হক থেকে এক চুল সরাইতে পারবে না। আর যদি আপনি সব বাদ দিয়ে এই যুগের হুজুরের অনুসারী হন, আমি অমুক বক্তার অনুসারী, তো ওই বক্তার ভুল হইলে অন্যরা বলবে, তুমি যে হুজুরের অনুসারী, অমুক হুজুরটা এই ভুল করছে, আপনি শেষ। আপনি বলবেন না, এই হুজুররা তো ওই বড় বড়দের শিষ্য, উনি ভুল করলে করুন, আমি তো আর এর না, আমি তো হইলাম বড়দের, এই হুজুর ভুল করলে করুন। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের চেনার, কদর করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।